হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি। তো চলো আবারও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, দেখছো একদম ঝলমলে সুন্দর, একদম সোনালি রোদ আর তার সাথে আমাদের সুন্দর একটা তুলসী গাছ। তো চলো তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে নেব, মানে সকালবেলায় কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচাকাচি করে নিয়েছি আর সেগুলোকেই মেলে নিচ্ছি। আর সকাল সকাল না মেললে তো কোনো কিছুই শোকাবে না, না শোকালে তো সব কিছু আবার গোদা দেওয়া থাকবে। আর এত সুন্দর একটা রোদ উঠেছে ওই জন্য সকাল সকালেই কেচে নিয়েছি। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করতে, যেহেতু দীপের স্কুল আছে সকাল সকাল তো রান্না করতেই হবে। আর আজকে কিন্তু দীপের জন্য একদম আমি আলাদাভাবে সয়াবিন রান্না করব, মানে ওর জন্যই এটা করব। তো প্রথমেই দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলে একটা তেজপাতা দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু আমাদের যে মশলা করেছিলাম, মানে একটু জিরে লঙ্কা আদা এই সমস্ত দিয়ে সেইখান থেকে 1 চামচ মশলা আমি ওর তরকারিতে দিয়ে দিয়েছি। কারণ ও না এখন মশলা ছাড়া মানে লাল ঝোল খাবো করতে থাকে, মানে একটুও যদি ফোড়ন দিয়ে রান্না করে দিই খেতেই চায় না, জানো না। আমার 5 বছরের ছেলে, সে কিন্তু এখন ফোড়ন দিয়ে রান্না একটুও খেতে চায় না, সবসময় চায় যে একটু লাল লাল ঝোল, কিন্তু অতটা মশলা তো ওকে খাওয়ানো উচিত নয়, সেই জন্য একটু হালকা করে ওর জন্য রান্না করে দিয়েছি। আর আমার দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। আর মশলা এবার আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেবো। আর তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে বেশ ফুটিয়ে আসলে নামিয়ে নেবো। আর এই দেখো আমার কিন্তু সয়াবিনটা রান্না হয়ে গেছে আর আমি কিন্তু একদম ভাত নিয়ে চলে এসেছি, এই যে বাবু এখন টিভি দেখছে খাওয়াতে। আর তারপর আমি রেডি হয়ে একদম চলে এসেছি বাইরে দীপকে স্কুলে নিয়ে যাব বলে। তো ভ্যানের জন্য দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম। আমাদের বাড়িতে দেখেছো কি তৈরি হচ্ছে? আচ্ছা তোমরা বলতে পারবে তোমাদের দাদাভাই কি করছে, এগুলো কি বানাচ্ছে? দেখি তোমরা কেমন পারো বলতে। আর এইগুলো বানানোর পর তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট ওয়াও, মানে কত সুন্দর লাগছে। আমার মনে হয় হয়তো অনেকেই তোমরা চেনো জিনিসটা, যে এটা কি পুজোয় লাগে, কিন্তু কিভাবে বানায় সেটা কিন্তু তোমরা জানো না। তো দেখেছো কত বড় বড় কাঠ, মানে তোমাদের 5 ফুট ইঞ্চি পর্যন্ত কাঠও আছে। তো যাই হোক দেখো এখানে এসব বানানো হচ্ছে, তারপরেই আমি চপ করে চলে গেলাম দীপকে স্কুলে দিতে। আর দেখো স্কুলে যাওয়ার পথে এত সুন্দর একটা পরিবেশ দেখে কি সুন্দর লাগছে। তারপরে দেখো এই যে খেজুর গাছটা কত সুন্দর লাগছে। আর জানো এই খেজুর গাছেই আমাদের এখানে খেজুর ভাঙা হয়। তো তারপরেই দেখো চলে গেলাম এখন দীপকে স্কুল থেকে আনতে, মানে স্কুলে দিয়ে এসছি আর তারপরে এখন আবার রেডি হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দীপকে স্কুল থেকে আনতে। তো এখানে একা একা যাচ্ছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চলেও এসেছি কথা বলতে বলতে দীপের স্কুলে। আসার পরেই দেখি বাবুর স্কুল ছুটি হয়ে গেছে আর উনি এখন মানে স্কুলের ভেতরে যে মাঠ টাইপের ওইখানটা বসে উনি 2 বান্ধবীর সাথে খেলা করছে, মানে এরা হচ্ছে ওর ক্লাসমেট। তো দৌড়াদৌড়ি করছে আর আমি ভ্যানের জন্য বসেছিলাম, যে কখন ভ্যান আসবে তারপরে কখন ওকে আবার বাড়ি নিয়ে যাব। তো তারপর দেখো ভ্যানের জন্য ওয়েট করতে করতে ফাইনালি ভ্যান চলে এসেছে। আর বাড়ি এসে দেখি যে আমাদের শিঙা পুরো তৈরি, মানে ওই যে শিঙাগুলো বানানো হচ্ছিল ছাঁচে, পুরো তৈরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন মার্কেটে সাপ্লাই হবে বলে অর্ডারই মাল ছিল, তো সেগুলো এখন আমার শ্বশুরমশাই মানে রেডি করছে। আর এই যে কাকুটা ইনিই নিয়ে যাবে ভ্যানে করে। দেখো ওখানে অনেকগুলো ভ্যানে তোলাও হয়ে গেছে। আর এগুলো কিন্তু খই দিয়ে, খইয়ের মাধ্যমে যাবে, না হলে ভেঙে যেতে পারে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।